আমি একটু ডিরেক্টই বলি, সুপ্রস্তাব কুপ্রস্তাব। এই আমার মনে হয় যে অনেকে এটা ক্যামেরার সামনে বলতে চায় না, আমি জানি না তুমিও বলতে চাইবা কিনা। মানে সুপ্রস্তাব কুপ্রস্তাবটা কি আমাকে একটু ক্লিয়ার করে বলবা, মানে কখনো কি কুপ্রস্তাব এসেছে? আমার কাছে মনে হয় যে এখন একটা শিল্পী হিসাবে আমি কিছু সময় পেয়েছি নিজের সাথে সময় কাটানোর, এবং নিজের সাথে অনেক বোঝাপড়া আছে, অনেক প্ল্যানিংস আছে, সামনে কিভাবে কি করব। আস্তে আস্তে ইভেন্টসগুলোও লক হচ্ছে বা শুরু হচ্ছে অনুষ্ঠানগুলো হওয়া, যেটা আসলে খুবই পজিটিভ সাইড। আমি বলবো যে মানুষ এত কিছুর মধ্য দিয়েও যে এন্টারটেনমেন্টটাকে খুঁজে নিচ্ছে, এটা একটা পজিটিভ দিক। সো ভালো কিছু হবার আসলে প্রত্যাশায় আমরা আছি এবং স্বপ্ন দেখছি ভালো কিছু হবার। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সময়টা একটু স্লো গেলেও, একটু ধীরে ধীরে গেলেও আর সামনে ভালো দিন অপেক্ষা করছে। মিডিয়া নিয়ে আমাদের পরিবারগুলোতে এখন যে একটা মেয়ে মিডিয়ায় কাজ করবে, গান গাইবে, রাত্রে রাত্রে বাইরে ঘুরে বেড়াবে, স্টেজ শো করবে, রাতে আসবে, দারোয়ান গেট খুলবে না, খুললেও মুখটা কালো করে রাখবে, এরকম নানা কিছু তুমি নিশ্চয়ই অনেক সহ্য করেছো। জি, এরকম কি কখনো হয়েছে যে মানে হয় না, আমি একটু ডিরেক্টই বলি, সুপ্রস্তাব কুপ্রস্তাব। এই আমার মনে হয় যে অনেকে এটা ক্যামেরার সামনে বলতে চায় না, আমি জানি না তুমিও বলতে চাইবা কিনা। মানে সুপ্রস্তাব কুপ্রস্তাবটা কি আমাকে একটু ক্লিয়ার করে বলবা, মানে কখনো কি কুপ্রস্তাব এসেছে তোমার জীবনে? না, লাকিলি কখনো আসেনি। এটা আলহামদুলিল্লাহ আমি কখনো ফেস করিনি। এটা যেহেতু আমি করিনি, আমি এটা কেন বলবো। একটা মেয়ে যদি মিডিয়াতে কাজ করে, তাকে বাসা ভাড়া দিতে চায় না। একটা মেয়ে যদি মিডিয়াতে কাজ করে, বিয়ের ক্ষেত্রে তার অনেক রকমের প্রবলেম ফেস করতে হয়, যে মেয়ে গান করে বা গান ছাড়তে হবে তাকে একটা সময়ে গিয়ে। এটা কেন? একটা মেয়ে যদি চাকরি করে, ওটাও যেমন একটা প্রফেশন। একটা মেয়ে যদি বিজনেস করে, ওটাও যেমন একটা প্রফেশন। আমি গানকে সিলেক্ট করেছি আমার পেশা হিসাবে, অ্যান্ড আই এম প্রাউড অফ ইট। আমি গান গেয়ে মানুষ আমাকে চিনে, আমার পরিবারকে চিনছে, আমাকে সম্মান দিচ্ছে, এটা আমি গান করেই পেয়েছি। সো এই যে একটা মানে মানুষ যে মিডিয়াতে থাকলেই তাকে বাড়ি ভাড়া দেওয়া যাবে না, তাকে গেটে ঝামেলা করতে হবে, বা দারোয়ানদেরকে প্রত্যেক সময় 500-1000 টাকা দিয়ে সবসময় হচ্ছে গিয়ে সেটিং মারতে হবে, নট নেসেসারি। আমরা একইভাবেই কাজ করছি, এবং আমাদের কাজের জায়গাটাকে আমার কাছে মনে হয় যে যদি আপনারা আরও বেশি ইজি করে দেন, তাহলে বাংলাদেশের যে এন্টারটেনমেন্ট যে ওয়ার্ল্ডটা আছে, ওটা আরও অনেক বেশি উন্নত দেশগুলোর মতন হয়ে যাবে। আনিকা কি প্রেম করছে এখন? প্রেম আনিকা এখন করছে না, প্রেম করতাম সেটা অনেক আগে। তো প্রেম জীবনে আসবে, প্রেম জীবনে যাবে, এটাই খুবই স্বাভাবিক। তবে প্রেম না পাওয়া এবং প্রেম না হওয়ার যে প্রবণতা বা যে কষ্টটা আছে, যে বেদনাটা আছে, আমার কাছে মনে হয় যে এটা একটা শিল্পীকে আরও বেশি ইমোশনাল বানায়, এবং সেখান থেকে আরও সুন্দর সুন্দর গানও সৃষ্টি হয়। সো এই ফিলিংটাকে আমি আসলে এখন এনজয় করছি, যে প্রেম না পাওয়ার যে বেদনাটা। এখন আমার কাছে মনে হয় যে এখন এই মুহূর্তে যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমার প্রেম সম্পূর্ণ আমার গানের সাথে। আর বিয়েটা কি পরিবারের মাধ্যমে হবে নাকি আনিকা নিজের মতো করে করবে? না, আমি নিজের মতন করে করতে চাই, কারণ আমার কাছে মনে হয় যে একটা সঠিক মানুষ জীবনে সিলেক্ট করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এটা আমি যে প্রফেশনে আছি, আমি গান করি, আমার বিষয়গুলো বোঝা, আমাকে বোঝা বা আমার স্বপ্নটাকে বোঝা, এরকম স্বপ্নবাজ মানুষ না হলে আমার কাছে মনে হয় যে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ জীবনে আমার কাছে আমার জন্ম মৃত্যু বিয়েতে সব কিছু আসলে উপরওয়ালার উপরে। সো আমার বিয়েটা আমি একটু সময় নিয়ে করতে চাই, কারণ আমি সঠিক মানুষটাকে করতে চাই। কারণ আমার কাছে মনে হয় যে একটা মেয়ে, একটা নারী, যে কোনো মেয়ে যদি স্বপ্ন দেখে সে বাইরে কাজ করবে, ঘরের বাইরে কাজ করবে, তার জন্য আসলে একটা সাপোর্টিভ পার্টনারের খুব দরকার। সো আমার প্রত্যাশা, যদি আমার হয় ইনশাল্লাহ, তাহলে এমন একটা মানুষের সাথে আমার বিয়ে হোক যে আমার এই প্রফেশনটাকে সাপোর্ট করবে, আমার স্বপ্নটাকে সাপোর্ট করবে এবং আমার পাশে থাকবে। এই তো। ধন্যবাদ আনিকা। ডেইলি সানের প্রতি আমার অনেক অনেক শুভকামনা। আমি যতটুকু জানি, ডেইলি সান অলওয়েজ আপনাদেরকে অথেন্টিক নিউজটাই দেয়, সব কিছু জাস্টিফাই করে দেয়, ভেরিফিকেশন করে দেয়। সো এটাই অনেক প্রয়োজনীয়। ডেইলি সানের সাথে আমি তো আছি, আপনারাও থাকবেন।